আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান রাশেদ। আমি কার্ডিওভাস্কুলার এন্ড থোরাসিক সার্জন বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হসপিটালে। আমি আজকে আপনাদের একটি ডায়াবেটিসের কমপ্লিকেশন নিয়ে আলোচনা করতে চাই। কমপ্লিকেশনটি হলো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, যেটি ডায়াবেটিক ফুট নামে পরিচিত। যে ডায়াবেটিস রোগীদের যেটা হয়, রক্তনালীগুলো আস্তে আস্তে করে ব্লক হতে শুরু করে এবং পায়ের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং নার্ভাস সিস্টেমে কিছু জটিলতা দেখা দেওয়ার কারণে নিউরোপ্যাথি ডেভেলপ করে। ফলে অল্প একটু ইনজুরিতেই সেই জায়গায় একটি ক্ষত তৈরি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে সেই জায়গায় রোগ বাসা বাঁধে বা জীবাণুগুলো সহজে বাসা বাঁধে, যেটা নর্মাল মানুষের হয় না, ডায়াবেটিস রোগীদের হয়। এবং এই রোগটি তখন আস্তে আস্তে পাকে পচিয়ে দিতে পারে, কারণ এদিক দিয়ে রক্ত সাপ্লাইও তার কম থাকে। তো আমাদের এখানে যখন রোগীগুলো এই ধরনের রোগী আসে, তখন আমরা টোটাল একটি রোগীর সামগ্রিক অবস্থাটা জানার চেষ্টা করি, যে তার ভাস্কুলার সিস্টেমটা কেমন আছে এবং তার ইনফেকশনটা কী পর্যায়ে আছে এবং তার নার্ভের অনুভূতি কী পরিমাণ আছে, সেই অনুযায়ী আমরা রোগীকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। এবং এখানে একটি রোগী, যে গোলাম রসুল রোগী, তার যে সমস্যাটি হয়েছিল, পায়ের একটি আঙ্গুল অগ্রভাগ কালো হয়ে গিয়েছিল, অর্থাৎ যেটাকে আমরা বলি আঙ্গুল পচে যাওয়া অথবা গ্যাংগ্রেন হয়ে গিয়েছিল। তো ওনাদের অর্থোপেডিক্স একজন ডাক্তার এই পাটাকে কেটে ফেলতে বলেছিল এবং পুরো নি থেকে গোড়ালি থেকে কেটে ফেলতে বলেছিল। তো আমি রোগীর কাছে একটা জিনিসই বলেছিলাম, যে আমরা একটা ট্রাই করে দেখতে পারি, যে সুযোগটা যদি আপনাকে দেন তাহলে হয়তো বা আমরা ট্রাই করে দেখতে পারি আপনার পাটাকে যদি বাঁচানো যায়। এই রোগীটি আজ থেকে 6 মাস আগে এই রোগীর আমরা যেটা করেছিলাম, তাকে প্রথম তার রক্তনালীগুলো কী অবস্থা সেটা দেখে নিয়েছিলাম। রক্তনালীগুলো খুবই বাজেভাবে নষ্ট হয়ে গেছে ডায়াবেটিসের কারণে। তারপর সেখানে তার আর বাইপাস করার মতো, আমরা বাইপাসও করে থাকি, কিন্তু বাইপাস করার মতো অবস্থা ছিল না। তখন তাকে আমরা পিজি থেরাপি দেওয়ার মাধ্যমে রোগীর পা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। এখন প্রায় 6 মাস তার ঘা শুকিয়ে গিয়েছে এবং অন্যান্য সমস্যাগুলো চলে গেছে। রোগী এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, পায়ে হেঁটে রোগী বাসায় চলে গেছে। আসুন আমরা এবার একটু রোগীর আগের অবস্থা, এখন এবং বর্তমান অবস্থাটা আমরা একটু পর্যবেক্ষণ করি। ঠিক আছে? ডাক্তার তো আপনার পা কেটে ফেলতে বলছিল, তাই না? এখন আমাদের যে স্যার আতিকুর রহমান স্যার আপনার চিকিৎসা করছে, এখন কি অবস্থা আপনার? এখন বর্তমানে আমি দেখতেছি তো ভালো, এখন আল্লাহ ভরসা। এখন মানে আগের থেকে খুব ভালো হয়েছে, হাঁটতে পারতেছেন? হাঁটতে পারতে আস্তে আস্তে হাঁটতেছি। আচ্ছা।